দর্শক আসসালামু আলাইকুম। আসেন শুরু করি। আমি আমাদের আসামের দরং জেলার গরুখুটি দলপুর উচ্ছেদিত পরিয়ালগুলোকে নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করে আসেন। হয়তো আপনাদের মনে পড়ে আজকে থেকে 3 বছর আগে আমাদের আসামের গরুখুটির দলপুর উচ্ছেদিত পরিয়ালগুলো কি পরিস্থিতির আছিল না আছিল হয়তো আপনারা জানেন। কি খাইছিল না খাইছিল, ওনাদের ছেলে মেয়েগুলো স্কুল কলেজে পড়তে পারছিল না নাই, আসলে কি পরিস্থিতির ঘরবাড়িগুলো রাখছিল অন্য একটা জায়গায় যে হারে। আর ওনারা আসলে ওতে কি হিসেবে ওনারা কর্মসংস্থাপন করছে, কি হিসেবে মানে কামায়োজন করে খাওয়া দাওয়া করছে, হয়তো আপনারা আমরা সবাই অবগত না। কেননা যে সময়টা আসলে ওতে উচ্ছেদটা চলছিল ওই সময়টা আমরা সবাই ওনাদের খবর রাখছিলাম, বাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাদের খবর পাতিগুলো পাইছিলাম। কিন্তু যার মাত্র ওই বস্তুটা নীরব হয়ে গেছিল, তার পরবর্তী আমরা ওনাদের খবর পাতি মানে কোনো কিছুই পাইনি। কারণ আমরা কোনো মানুষের উদ্দেশ্য নেই বা ওরকম বা কোনো সোশ্যাল মিডিয়াতে আর কোনো আপডেট পাইনি যে আসলে ওতে ওনারা কী করতেছে, ওনারা কোন জায়গায় আছে, ওনারা ওনাদের ছেলে মেয়ে কী করতেছে। তো আসলে আমরা শুরু করি নতুন করে আবার এই ভিডিওটা দেখা। আজকে দেখি যে আসলে তো ওনারা প্রত্যেকজনে এরকমভাবে বাড়িঘরগুলো অন্য একটা জায়গায় সাজাইছে। যদিও সাজাইছে, আপনারা সবাই জানেন যে আমাদের আসামে এর 1 নম্বর সমস্যা হয়েছে বানপানির সমস্যা। যে সময় নাকি বানপানি হয় আমার আসামে, একটা দুইটা জেলা বাদ দিয়ে আর সম্পূর্ণ জেলায় মানে পানি ভরপুরে জায়গা, মানে বানপানিরে ঘর দুয়ার সব তলায় যা। তে এই জায়গাটা আসলে বিশেষ করে বেশি চলাবো, কারণ ব্রহ্মপুত্র নদীর কাছারে, এই ব্রহ্মপুত্র নদীর কাছারে ওনারা বাড়িগুলো রাখছে। যদিও এখন মানে কোনো বানপানি নাই, সে কারণে এনাদের বাড়িগুলো মানে টান জায়গায় দেখা গেছে। বানপানি আসার লগে লগে এনাদের ঘর বাড়ি কোনো চিনবিন থাকবো না, ওনাদের ঘর বাড়িগুলো সব পানি চলে যাব। হয়তো আপনারা আমরা সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউবে দেখি। তো আসেন আমরা যেটা দেখতেছি যে আসলে আমাদের আসাম সরকারে অমানবীয়ভাবে যেটা মানে উচ্ছেদ করছিল, এই উচ্ছেদের ফলে যে পরিয়ালগুলো আছে, আসলে তো এই পরিয়ালগুলো প্রত্যেকজন পরিয়াল এখন এই জায়গায় নাই। ওনারা বিভিন্ন রাজ্যত চলে গেছে যা কর্মসংস্থাপনের ভাবে, মানে কাম কাজের ভাবে। যেমনি করে আপনার কেরালা কর্ণাটক তামিলনাড়ু বেঙ্গালুর চেন্নাই মুম্বাই বিভিন্ন জায়গায় মানে ওনারা কাম কাজগুলো করতে গেছে অ্যাকচুয়ালি পরিয়ালগুলো নিয়ে। আসলে তো ইনাদের ছেলে মেয়েগুলো যা ছিল, ইনাদের ছেলে মেয়েগুলোর ভবিষ্যতে অন্ধকার। কারণ ইনাদের ছেলে মেয়েগুলো কোনো পরীক্ষা সরীক্ষা দিতে পারে নাই, বা ওইরকম কোনো স্কুল কলেজের সুবিধা ওই জায়গায় নাই। যদিও আছে বহুত দূর দূরান্তিতে, যাওতে তো বহুত অসুবিধা হয়। বানপানির সময় তো যাইতে পারে না, কারণ লঞ্চরে যাতায়াত করা লাগে। কারণ লঞ্চরে যাতায়াত করার হলে এই জায়গাটা কমসে কম 20-30 টাকা করে ভাড়া লাগে একটা করে পরিয়ালে 20-30 টাকা করে ভাড়া লাগলে হলে 1 মাসে 9,000 10,000 করে টাকা ভাড়া যাবো। তো ওনারা কোন থাই দেবো? আসলে তো মূলত এগুলো চর এলাকার মানুষের সমস্যা। আপনারা হয়তো দেখতেছেন এই যে বাড়ি ঘরগুলো নিয়েছে, হয়তো ওনারা এখনও নিজের সিদ্ধান্ত নিতে পারে না যে এনারা এই জায়গাতে থাকতে পারবো। কারণ সরকারের যদি ইচ্ছা হয় আবারও এনাদেরকে উচ্ছেদ করতে পারে। যদিও আম, যদি আবার সরকারে মনে করে আবার এই জায়গা থেকে উচ্ছেদ করে দিব, তো তার জন্য ওনারা কোনো মতন মানে ঘরগুলো হাজায় মানে কোনো মতন মানে থাকা মেলা করতেছে। যদিও বহুত পরিয়াল ইন থেকে চলে গেছে, বিদেশ চলে গেছে, খালি মানে ঘর বাড়িগুলো আছে। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। এটা ইনারা কি পরিস্থিতিতে আছে সবাই ভিডিওটা শেয়ার করে বিভিন্ন দেশে দেখার জন্য সুবিধা করে দেন। এটা